সমাজে কার কোনো দোষ নেই, আর সমাজে সবথেকে অবজ্ঞার পাত্র কে হয়। চাণক্যের শ্লোক অনুসারে আমি শ্লোকটা বলবো এবং তার বঙ্গানুবাদ এবং ব্যাখ্যা করব। ব্রহ্মোপি নরপূজ্য যশাস্তি বিপ্লং ধনম শশিন সমবংশ অপি নির্ধন পরিভূয়তে। এর বাংলা অর্থ, ব্রহ্মঘাতী ব্যক্তি পূজ্য হয় যদি সে বিপুল ঐশ্বর্যের অধিকারী হয়। অন্যদিকে চন্দ্রবংশের তুল্য উচ্চবংশে জন্মগ্রহণ করলেও ধনহীন মানুষ চিরকালই অবজ্ঞার পাত্র হয়ে রয়ে যায়। বাংলার ব্যাখ্যাটা কী হবে? যতই উপদেশমূলক শিক্ষা আমরা পাই না কেন, সমাজ কিন্তু প্রচুর ঐশ্বর্যশালী ব্যক্তির দাসত্ব করে বেড়ায়। অনেক অর্থের অধিকারী ব্যক্তি যদি ব্রহ্মঘাতী অর্থাৎ অপরাধ করেও থাকেন, সমাজ তাকে ক্ষমা করে দেয়। অর্থের প্রাচুর্যে অপরাধী ব্যক্তি মুক্তি পেয়ে যায়, তার অপরাধ চাপা পড়ে যায়। কিন্তু বাস্তব জগতে দরিদ্র ব্যক্তির কোনো সম্মান থাকে না যদি সে ব্যক্তি সৎ, চরিত্রবান ও চন্দ্রবংশের ন্যায় হয়। উচ্চ বংশজাত হয়ে থাকে তাহলেও সমাজে উপযুক্ত সম্মান পায় না। সমস্ত গুণের অধিকারী হলেও ওই ব্যক্তি যদি নির্ধন হয়ে থাকে, সমাজে তার কোনো মূল্যই থাকে না। সমাজে সেই ব্যক্তি অবজ্ঞার পাত্র হয়ে থাকে। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।